বিপিএলের ১২তম আসরে যে কোনো ধরনের দুর্নীতি ফিক্সিং রুখতে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি দুর্নীতি দমন ইউনিট। খেলা চলাকালীন ডিভাইস ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি ৬ ফ্র্যাঞ্চাইজির সাথে সরাসরি কথা বলবেন এই ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মাঠ থেকে টিম হোটেল সব কিছুতেই নজরদারি থাকবে। বিপিএলের ফিক্সিং ইস্যুতে ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন, আইসিসিতে দুর্নীতি নিয়ে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালের যাচাই বাছাইয়ে উঠে আসে সন্দেহভাজন ৯ ক্রিকেটার সহ ৬০ জনের নাম। তার পরামর্শের ভিত্তিতে নিলামে রাখা হয়নি সেসব ক্রিকেটারকে। অভিযোগ এখনো প্রমাণ হয়নি, নিষিদ্ধ হননি কেউ। তবে অন্যান্য ঘরোয়া লিগ খেলতে পারলেও কেন বিপিএল নয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্দেহের যথেষ্ট প্রমাণ থাকলেও খুঁটিনাটি বিশ্লেষণ করতে চান অ্যালেক্স মার্শাল। ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে ৬০ জন আছেন যারা অভিযুক্ত না হয় সন্দেহভাজন। তাদের আমরা এই বিপিএল থেকে দূরে রাখছি। কেউ নিষিদ্ধ হয়নি। সবকিছু যাচাই বাছাই একটি দীর্ঘ প্রক্রিয়া। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিপিএল বিতর্কমুক্ত করতে দফায় দফায় অ্যালেক্স মার্শালের সাথে বৈঠক করে বিসিবি। ১২তম আসরে সুযোগ পাওয়া ৬ ফ্র্যাঞ্চাইজিও থাকবে মার্শালের রাডারে। স্বচ্ছ টুর্নামেন্ট করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। সবগুলো দলের মালিক, ম্যানেজার, অধিনায়ক সবার সাথে সরাসরি কথা বলবো। তারা যেন খারাপ কাউকে দলে সম্পৃক্ত না করে। বিপিএলকে বিশ্বের সেরা লিগ হিসেবে দেখতে চাই, এটাই আমার লক্ষ্য। ফিক্সিং ইস্যুতে অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী নিশ্চিত হবে কঠোর শাস্তি। দুর্নীতি সম্পর্কিত যে কোনো তথ্য গুরুত্বের সাথে বিবেচনায় নিবে বিসিবি। আমলে নেওয়া হবে অ্যালেক্স মার্শালের মতামত। বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে and we will ensure one thing is decided, we will not allow আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স অ্যান্ড নন প্লেয়ার্স, তাদের কাউকেই আমরা বিপিএল 12th এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনি ওয়ে। খেলা চলাকালীন স্পট ফিক্সিং রুখতে মাঠসহ ড্রেসিং রুমে থাকা ক্রিকেটার ও অফিসিয়ালদের ডিভাইস ব্যবহার নিষিদ্ধ হচ্ছে এবারের বিপিএলে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসিফ মাহমুদের পদত্যাগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এখন থেকে 3টি মন্ত্রণালয় সামলাবেন। আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আগে থেকেই আসিফ নজরুলের অধীনে ছিল, এখন পেলেন দেশের ক্রীড়া ক্ষেত্রের দায়িত্ব। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তাই খুব স্বল্প সময়ের জন্যই এই দায়িত্ব পালন করতে হবে আসিফ নজরুলকে। এর আগে উপদেষ্টা হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে দারুণ ভূমিকা রাখেন আসিফ মাহমুদ। ফেডারেশনগুলো থেকে ফ্যাসিবাদ শক্তি উৎখাতে গুরুত্বপূর্ণ অবদান তার। পাশাপাশি দেশজুড়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে কাজ করেছেন। অ্যাথলেটদের উজ্জীবিত রাখতে আসিফ মাহমুদের নানা উদ্যোগ ছিল প্রশংসনীয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পরদিন বিসিবির সামনে বিক্ষোভ। বোর্ডে অবৈধ কমিটি আর সিন্ডিকেট ভাঙার দাবিতে স্লোগান দেয় প্রায় ১০০ বিক্ষোভকারী। এ সময় মিরপুরের বিসিবি কার্যালয়ের সামনে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনো ধরনের ব্যানার ছাড়াই তারা মিছিল করেন। ক্রীড়া উপদেষ্টা পদত্যাগের পরদিনই কেন এ বিক্ষোভ, তার সদুত্তরও দিতে পারেননি তারা। এ সময় আসিফ মাহমুদের দুর্নীতির তদন্তের দাবি জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভের সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা বিসিবির সামনের রাস্তায় মিনিট 10 স্লোগান ও মিছিল করার পর চলে যায়। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোভার্ট হারিকেন্সের জার্সিতে ফটো সেশন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের। গতবার ডাক পেলেও বিপিএলের কারণে যাওয়া হয়নি রিশাদের। এবার বিসিবি থেকে পুরো মৌসুমের ছাড়পত্র নিয়েই অস্ট্রেলিয়া গেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হোভার্ট হারিকেন্সের 2 নম্বর জার্সি গায়ে ছবি পোস্ট করে অসাধারণ অনুভূতির কথা জানান। একই সময় হারিকেন্সের পেজ থেকেও
পোস্ট করা হয় রিশাদের ছবি। বিগ ব্যাশ শুরু 14 ডিসেম্বর, ফাইনাল 25 জানুয়ারি। 16 ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে রিশাদের দল হোবার্ট হারিকেন্সের। রিশাদ ছাড়াও হোবার্টের বাকি দুই বিদেশি ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনার রেহান আহমেদ। এই দলের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে আছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। বাংলাদেশ ফুটবল লিগে কাল বড় ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান লড়বে বসুন্ধরা কিংসের বিপক্ষে। ম্যাচ শুরু বিকেল 5:30টায়। বকেয়া বেতন ইস্যুতে মোহামেডান সংকটে, যার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে। লিগ ও ফেডারেশন কাপে ব্যর্থতার চক্রে সাদা কালোরা। লিগে 5 ম্যাচে 2টি হেরেছে আলফাজের দল। 2 জয় ও 1 ড্রতে 7 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4 নম্বরে। শ্রেষ্ঠত্ব হারানো বসুন্ধরা কিংস এই মৌসুমে গোমেজের অধীনে গুছিয়ে ওঠার চেষ্টা করছে। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রতে শীর্ষে কিংস। ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে না দেয়ায় ক্ষুব্ধ সাদা কালোরা। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ আরামবাগ। সবশেষ ফেড কাপে মোহামেডানকে হারিয়ে উজ্জীবিত ব্রাদার্স। লিগ টেবিলের 5-এ জামাল ভূঁইয়ারা। আনপ্রফেশনালিজম যে তারা দেখাইলো সেটা আসলে আমাদের আর কি চিন্তার বাইরে। যে একটা বাংলাদেশের স্বনামধন্য ক্লাব যারা প্রফেশনালের দিকে এগিয়ে যাচ্ছে সবচাইতে, এবং তাদের সব কিছুই প্রফেশনাল, বাট এইখানে তারা যে কেন আমাদেরকে একদিনের মানে প্র্যাকটিস শিডিউল দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না। নারী ফুটবলে টানা 4 ম্যাচ হারের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। 8 ধাপ পিছিয়ে এখন 112 নম্বরে লাল সবুজের মেয়েরা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান কাপে কোয়ালিফাই করে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 24 ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী দল। প্রত্যাশা বাড়িয়ে গত 3 মাসে হতাশ করে পিটার বাটলারের মেয়েরা। এ সময়ে 4টি আন্তর্জাতিক ম্যাচে সবকটি হেরেছে বাংলাদেশ। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডের 2 প্রীতি ম্যাচের পর ঢাকায় ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ব্যর্থ লাল সবুজ, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। যুব হকি বিশ্বকাপে চমক দেখিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চ্যালেঞ্জার ট্রফি জিতে আসা দলকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। ভবিষ্যতে দেশের হকিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আমিরুল। এমন অর্জনের পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাড়া মিলবে। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আসবে পুরস্কারের ঘোষণা, আশা ফেডারেশনের সাধারণ সম্পাদকের। নীরবে যুব হকি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, তবে ভারত থেকে দেশে ফিরল সব আলোকেরে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হকি বিশ্বকাপের কোনো শিরোপা জিতে। প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রথমবার যুব হকি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে দারুণ লড়াই করে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর প্রথমবার হওয়া চ্যালেঞ্জার ট্রফিতে ওমান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজ। বিমানবন্দরে সব স্পটলাইট ছিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামের ওপর। 6 ম্যাচের 5টিতে হ্যাট্রিক, মোট করেছেন 18 গোল। আমিরুলের লক্ষ্য একদিন বড়দের বিশ্বকাপে খেলা। ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা যদি বলি, আমি বলবো আমি কখনো এটার দিকে ফোকাস করিনি। আমি টিমের যে গোল ছিল, টিমের সবার কোচিং স্টাফ এবং টিম মেম্বারদের ট্রাস্ট ছিল যে তারা বিশ্বাস করছে যে আমি গোল করতে পারবো, এবং আমি চেষ্টা করছি তাদের বিশ্বাস রাখার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো যে হকিটাকে যেন ওয়ার্ল্ডের সব কিছুর জন্য চিনতে পারে, হকিকে বাংলাদেশ হকিকে জিততে পারে, এবং বাংলাদেশ হকির জন্য দাপটের সাথে যেন বিশ্বের বুকে প্রমাণ করতে পারে। হকির পৃষ্ঠপোষকতার অভাব নতুন নয়, নিয়মিত হয় না লিগ। টুর্নামেন্ট খেলার আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের থাকে অভাব। বিশ্বকাপের দারুণ সফলতার পর সবকিছু কাটিয়ে এগিয়ে যেতে চায় ফেডারেশন। অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন, যেনারা হয়তো বা এরকম একটা রেজাল্টের অপেক্ষা ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি। 2টা বা 3টা প্রতিষ্ঠান ছেলেদের জন্য আগায় আসে, তাহলে আগামী, এবং ওরা যদি 3 বছরে একটা প্রজেক্ট করে, আমি আপনাদেরকে ব্যক্তিভাবে বলতে পারি কি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার হবে। এমন অর্জনের পর কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেনি ফেডারেশন। তবে বিমানবন্দরে অনুজদের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন সাবেক খেলোয়াড় তারেক আদেল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।